নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রায় মাসখানেক হয়ে গেল লং ভিডিও তো দেওয়াই হচ্ছিল না। যাই হোক অনেক দিন পরে আজকে লং ভিডিও বানাতে পেরে মনটাও খুশি লাগছে। মাঝখানে মেয়ের এক্সাম চলছিল আর সেই ব্যস্ততার জন্যে লং ভিডিও বানানোও হচ্ছিল না আর দেওয়াও হচ্ছিল না। যা হোক যেদিন সময় পাচ্ছিলাম অল্প অল্প করে শর্ট ভিডিওই দিচ্ছিলাম। যারা ব্লগার ডেলি ব্লগ বানায়, ব্লগ বানাতে ভালোবাসে, তাদের কাছে আমি বলবো এই ব্লগ বানানোটা শুধুই টাইম পাস নয়, তাদের কাছে অক্সিজেন। শত কাজের মাঝে মনের মধ্যে কোনো যদি দুঃখ কষ্ট থাকে সেগুলোকেও ভুলিয়ে দেয় কিন্তু এই ব্লগ। সকাল হলেই হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা, সেই ভিডিও এডিট করা, পোস্ট করা, এই কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখলেও বেশ ভালো লাগে। সারাদিনের দুঃখ কষ্ট ক্লান্তি আর মনের মধ্যে আসে না, কিছুক্ষণের জন্য হলেও সব ভুলে থাকা যায়। একটু আনন্দ, নিজের জন্য একটু সময় দেওয়া। অনেকেই অনেকভাবে নেয়, যারা ব্লগার নয়, যারা ব্লগ বানায় না, যারা ব্লগ দেখে তারা তো এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেও অনেক দোষ ত্রুটি দেখে। তবে যারা বানায় তারা অনেক কষ্ট করেই বানায়, সারাদিনের কাজের মাঝেও তারা সময় বের করে একটু একটু করে ভিডিও বানিয়ে সেটা পোস্ট করে। যাই হোক ওই সব মানুষজনের কথাই আমি যাচ্ছি না। আমি মনে করি যাদের যেটা মনোভাব তারা সেই মন্তব্যই রাখে। তো আজকে অনেক দিন পরে আমার তো বেশ ভালোই লাগছে ভিডিও বানাতে পেরে। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। প্রত্যেক দিন সকালে তো আমার এই কাজ দিয়েই শুরু হয়। আজকে এক জায়গায় যেতে হবে, অনেক দিনের কাজ পেন্ডিং পড়ে আছে, তো আজকে ভেবেছি কাজটা সারতেই হবে। তো চলুন রান্নাটা সেরে নিই আগে। রান্নাবান্না সেরে রেডি হয়ে চলে এসেছি আমি, মেয়ে, কর্তামশাই তিনজনে মিলে। তো কোথায় এসেছি এবার চলুন বলেই দিই। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আমাদের বাড়ি থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা, 45 মিনিটের জার্নি। তো প্রায় 4-5 বছর পর আমি শিয়ালদা স্টেশনে আসলাম। এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে তো এইসব কিছুই ছিল না। তো শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই আছে আমাদের রেলের হসপিটাল বিআরসি, সেখানে এখন যাচ্ছি। এসেছি মেয়ের 16 বছরের যে ভ্যাকসিনটা আছে সেটা দেওয়ানোর জন্য। আমাদের কাছাকাছি যে হেলথ সেন্টার আছে সেখান থেকে তো অনেক দিন আগে থেকেই বলছিল ভ্যাকসিনটা দেওয়ানোর জন্য। তবে আমি ভাবছিলাম জন্ম থেকে এখনও পর্যন্ত সব ভ্যাকসিন মোটামুটি আমরা এই হসপিটাল থেকেই দিয়ে নিয়ে গেছি, তো লাস্ট ভ্যাকসিনটা আর কেন বাইরে থেকে। তবে এই আজ আসবো কাল আসবো করে করে আশাই হচ্ছিল না। মাঝখানে ওর এক্সাম পড়ে গেছিলো, আর ভ্যাকসিন নিলে তো জ্বর আসবেই, তাই ভাবছিলাম এক্সামটা হয়ে যাক তারপরেই যাব। তো অনেক দিন পেন্ডিং হয়ে গেছে। যাই হোক আজকে শত কাজের মাঝেও বললাম না আজকে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে আনতেই হবে। তো ভ্যাকসিন তো দেওয়া হয়ে গেছে, এখন চললাম হসপিটালেরই যে ক্যান্টিন আছে সেখানে। অল্প কিছু ব্রেকফাস্ট করে নেব। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি আর ব্রেকফাস্ট করা হয়নি। তো দেখা যাক কী আছে, অল্প কিছু এখান থেকে টিফিনটা করে নিই। ব্রেকফাস্ট করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেয়ের হাতে ব্যথা, না হাসতে পারছে না কাঁদতে পারছে। তো চলুন শিয়ালদায় এসে ট্রেনে উঠে পড়েছি। কর্তামশাই তো ওপাশ থেকে অফিসে বেরিয়ে গেল, আর আমি আর মেয়ে এখন চললাম বাড়ি। ট্রেন ছাড়বে, ঘড়িতে এখন হয়ে গেছে ওই 11টা 10 মতো, 45 মিনিট লাগবে। 12টা 5-10 নাগাদ বাড়ি পৌঁছেই যাব। আর এদিকে আকাশের অবস্থা কী আর বলি, কখনো মেঘলা কখনো রোদ্দুর। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রোদ্দুর উঠেছিল, এখন আবার দেখছি আকাশটা মেঘলা হয়ে আসছে। মাঝখানে একদিন 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছিল বিকেলবেলা, তবে বৃষ্টিটা ঠিক মতো হয়নি, সে কারণে গরমটাও বেশি লাগছে। তবে 4-5 দিন হয়ে গেল আকাশের অবস্থা এইরকমই আছে, কবে বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। গল্প করতে করতে তো অনেকটাই পথ চলে এসেছি। এখন এই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। আর এই মন্দিরের পাশ দিয়ে যতবারই যাই না কেন মনে হয় যেন মাকে গিয়ে একটু দর্শন করে আসি। তবে আজকে যেহেতু হসপিটাল থেকে ফিরছি তাই আর নামলাম না। আমাদের বাড়ি থেকে মায়ের মন্দির তো খুব একটা দূরে নয়, অন্য কোনো দিন এসে ঘুরে যাব। তো চলুন এই গঙ্গা পার হলেই তো ওপারেই নেমে পড়ব। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।